এমন একটা দুর্ঘটনার শিকার হব তা কখনোই ভাবেনি। পিৎজা বার্গে গেলাম ঈদের পরের দিন ঘুরতে। ঈদের পরের দিন ঘুরতে গিয়ে এমন দুর্ঘটনা হবে সেটা কখনো ভাবিনি। আমি ঢুকতে গিয়ে প্রথমে পা মচকিয়ে ফেললাম। এরপরে এত রাশ ছিল, আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে কখনো মনে হলো যে না, আমরা সিট পেলাম, বসলাম, অর্ডার দিলাম। যথারীতি যে সময়গুলো টাইম স্পেন্ড হয় সেরকমই হলো। আমাদের পিৎজা আসলো। পিৎজা যখন আমি ভিডিও করা শুরু করলাম, দেখলাম যে একটা চুল। তো দেন আমরা সেটাকে আবার রিপ্লেস করার চেষ্টা করলাম। তো ওরা আমাদেরকে রিপ্লেস করে দিল। আমরা চেয়েছিলাম চিকেন, তারা বিফ চিকেন দোনটাই দিল। তারপর আমাদেরকে চিকেন দিল। আসলে ঠিক করে দিয়েছে কি না দেয় নাই সেটা আমি জানা নাই, কারণ আমার কাছে কোনো ধরনের চেঞ্জ মনে হয় না। সো এরপরে একটা মেয়ে আসি আমাদেরকে বলতেছে যে আপনারা যদি খাওয়া শেষ হয় তাহলে আপনারা উঠে একটু তাড়াতাড়ি করে উঠে যান, আমাদের অনেক রাশ। তারা বলার কে যে তারা আমাদেরকে উঠে যাওয়ার কথা বলার কে? কারণ হচ্ছে যে আমার ছোট একটা ছেলে আছে, আমি ছোট ছেলেটাকে খাওয়াচ্ছি। প্লাস হচ্ছে যে আমার টেবিলে অলরেডি 2টা পিৎজা অলরেডি আছে। তারা আমাদেরকে উঠে যেতে কেন বলবে? হ্যাঁ, আমার পিৎজা শেষ করে যদি আমি গল্প করতে বসি তাহলে হয়তোবা একটা কথা ছিল। এরপরে আমরা হয়তোবা রাগ করে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে আমি সেখান থেকে ফুচকা খেতে গেলাম। আমার ছেলে ফুচকা খাবে। ফুচকা খাওয়ার পরে এরপরে যা হওয়ার হলো, আমি ঘরে এসে কী করলাম, ওদের পেজে অনেক ধরনের নক দিলাম যে আপনারা এই ধরনের আচরণ করছেন, আপনাদেরকে ইয়াতে স্টাফরা আমাদের সাথে এই ধরনের আচরণ করেছে। এই ধরনের আচরণ তো অবশ্যই কাম্য না। কারণ হচ্ছে যে আমরা যেহেতু পিৎজাটা খাওয়া শেষ হয় না, আমরা যেহেতু আড্ডা মারছি না, আমরা একটা ফ্যামিলি নিয়ে গিয়েছি, তাহলে তারা আমাদেরকে অবশ্যই উঠে যেতে বলতে পারে না। কারণ হচ্ছে যে তাদের এই রুলসটা তো অবশ্যই নাই যে আমরা খাওয়া শেষ করে বসে না থাকলে তো তারা আমাদেরকে উঠে যেতে বলতে পারে না। দ্বিতীয় কথা, তারা উঠতে বলবে কেন? আমরা টাকা পেমেন্ট করে খেতে গেলাম। হ্যাঁ, আমরা একটা জায়গায় যখন টাকা পেমেন্ট করব তাহলে সেই সিটটা অবশ্যই আমাদের আন্ডারে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা খাবো না। দ্বিতীয় কথা, আমাদের একটা বিবেক বলতে কিছু আছে, যে বিবেক বলতে সেই বিবেকের মধ্যে আমরা খাওয়াটা শেষ করে উঠে যাব, এটা একটা স্বাভাবিক বিষয়। আর ছোটো বাচ্চাদেরকে খাওয়াতে একটু সময় লাগে। তখন ওইখানে একটা মেয়ে, চিটাং ব্রাঞ্চের ওইখানে একটা মেয়ে আমাদেরকে এসে যখন উঠতে বললো, সেটা কোনোভাবে আমার সহ্যের বাইরে ছিল। আমি ওই সময় কথা বলতে চেয়েছিলাম, আমার হাজব্যান্ড আমাকে কথা বলতে দেয় না। কিন্তু ঘরে এসে আমি তাদের পেজে নক করে এই জিনিসটা অবগত করেছি। ওরা আমাকে অনেক আশ্বাস দিল, অনেক সরি বললো, হ্যান ত্যান অনেক কিছু। বাট আমার থেকে মনে হলো না ওরা কোনো ধরনের স্টেপ নিল। সেকেন্ডবার ওদের পিৎজা আউটলেটে গেলাম, ওরা সব কিছুই ভালো ছিল, কিন্তু পিৎজার সাইজটা আমার থেকে কেন জানি 12 ইঞ্চির জায়গায় আমার থেকে 9 ইঞ্চি মনে হলো। এখন আমি তো হাতে ধরে মাপি নাই, যার কারণে আমি জানি না। আচ্ছা, এরপরে আমরা শুক্রবারে বের হলাম। শুক্রবারে বের হয়ে আমরা গেলাম ক্যাফে 24। এই যে ক্যাফে 24 গলফ ক্লাবের রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছে, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা তা বলার বাইরে। আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে খেলতে চলে গেছে, আমি আপনাদেরকে ভিউ দেখাতে ব্যস্ত। এত সুন্দর ভিউ আসলে আমি আপনাদেরকে না দেখিয়ে পাচ্ছি না। জাস্ট লুক এট দিস ভিউ, ওয়াও ওয়াও বলতো ওয়াও। তো গলফ ক্লাবের রেস্টুরেন্টের পাশে একটা বাচ্চাদের খেলার জায়গা আছে ফ্রি, সেখানে আমার ছেলেকে নিয়ে তারা খেলছে। আমি থেকে দাঁড়ায় মানে আমার চোখের সামনে, মানে আমার চোখ দিয়ে আমি যে ভিউটা দেখছি, সেই ভিউটা যে কত সুন্দর তা আসলে মোবাইলে বা আমি ক্যামেরাতে আমি আসলে আপনাদেরকে বুঝাতে পারছি না। তো আমি নিজেকে নিজে একটু দেখে নিচ্ছি যে আমি সব কিছু ঠিকঠাক আছি কি না, যে আমার ওভারঅল মেকআপ বলে বা ড্রেস আপ বলে। কারণ এত গরম পড়তেছে, মনে হচ্ছে যে মেকআপ গলে পড়বে। তারপরও আমি চেষ্টা করেছি খুব মিনিমালভাবে মেকআপটা করতে, মানে যত কম প্রোডাক্ট, এই গরমের মধ্যে আপনারা যত কম পারবেন কম প্রোডাক্ট ইউজ করবেন মেকআপ করার জন্য, তাহলে আপনাদের মেকআপটা নষ্টও হবে না। ঘাম দিয়ে যাদের ঘামের সমস্যা আছে, মানে সুইটিংয়ের সমস্যা আছে, তাদেরও হয়তো বা ইনশাল্লাহ সমস্যা হবে না। দেন আমরা এখান থেকে বের হয়েছি, আমরা কোনো কিছু না খেয়ে বের হয়ে গেছি, কারণ হচ্ছে আমাদের আরও কয়েক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। এই যে এখানে এই শহরটা আসলে এক্সপ্লোর করার ইচ্ছা ছিল। শহর বলতে ক্যাফে 24-এর যে রাস্তাটা, সেটা আসলে আর্মিদের রাস্তা। আর্মিরাও দাঁড়ায় চেক করতেছে, কারণ হচ্ছে যে টপ স্পিড 40-এর উপরে উঠলে তারা কিন্তু সেটাকে মামলা দিয়ে দিচ্ছে, 5-6 হাজার 7 হাজার টাকার মামলা। সো যারা যাবেন তারা অবশ্যই মাথার মধ্যে খেয়াল রেখে যাবেন। আর জায়গাটা দেখেন, শুধু আমি মানে হাজব্যান্ড সহ আমি মনে হয় এ নিয়ে দ্বিতীয়বার গিয়েছি। আর হচ্ছে যে আমাদের প্ল্যান ছিল যে কয়েকটা জায়গা, ক্যাফে 24 পার্কে যাওয়ার, তারপর হচ্ছে সানসেট পয়েন্টে যাওয়ার। জায়গাটা আমি ভিডিও করেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা যদি দেখেন, কারো যদি আমাদের চট্টগ্রামে আসতে ইচ্ছা করে বাহির থেকে, তাহলে অবশ্যই এসে ঘুরে যাবেন। আশা করি কোনো ধরনের প্রবলেম ফেস করবে না। এক জায়গাটায় শুধু গেলে মনটা শান্ত হয়ে যাবে। চট্টগ্রামে যারা আছে তারা প্রায় যায়, কারণ হচ্ছে যে আমরা যখন গেছি শুক্রবারে, অনেক মানুষ শুধু ঘুরতে গিয়েছে। মানে শুক্রবার মানে হচ্ছে ঘুরতে যাওয়া, কারণ হচ্ছে শুক্রবার ফ্যামিলি টাইম।
আর হচ্ছে যে তো আর কি বলবো, তারপর ক্যাফে 24 যাওয়ার পথে তো মনে হলো যে ক্যাফে 24 না ঢুকে আমরা ক্যাফে 24-এর পরবর্তী যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এক্সপ্লোর করে যেয়ে আসি। তো পরবর্তী জায়গাগুলো যাওয়ার সময় দেখলাম যে সেখানে একটা নার্সারি আছে, আরও সুন্দর সুন্দর জায়গা আছে। এরপরে আমরা আসার পথে সানসেট পয়েন্টে নামবো, সেটা একটা প্ল্যান ছিল। সানসেট পয়েন্টে পরে নামলাম, একটু সন্ধ্যা সন্ধ্যা করে আসলাম যাতে আমরা সানসেটটা সুন্দরভাবে দেখতে পারি। এত মানুষ হবে আমি কখনো কল্পনা করি না। আমি ভেবেছি হয়তো বা মিনিমাম মানুষ, কারণ জায়গাটা আমাদের শহর থেকে মানে চট্টগ্রাম সিটি থেকে বাহিরে হাইওয়ে রাস্তা দিয়ে আসতে হয়, যার কারণে হচ্ছে যে এইভাবে মানুষ আসবে আসলে আমার কল্পনার বাইরে ছিল। জাস্ট আমি আসলে কল্পনার বাইরে, কারণ আমি সারাক্ষণ এলাকার মধ্যে বা এলাকার আশেপাশে অত দূরে অবশ্য ঘুরতে যাই না। শুক্রবার অবশ্য বের হয়ে, বাট ঘোরা হয় না। এরপরে সানসেট আসার পরে দেখলাম যে এত মেঘ, সানসেট মানে সূর্যটা ডুববে যে সেই জিনিসটা মনে হয় না দেখতে পারবো। তারপর মনে হলো যে হয়তো বা বসে থাকি, হয়তো বা ওয়েট করি। এত মানুষ ছিল আমি সাইডে দাঁড়ানোর সুযোগ পাই না। তারপর একবার সুযোগ পাইছিলাম প্রথম দিকে ঢুকে মাত্র, তো কিছু ভিডিও বা আপনাদের কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আর যারা সানসেট পয়েন্টে এসেছে তারা তো জানে আমি জীবনে প্রথম এসেছি। এটা অনেক আগের একটা জায়গা, যে অনেকে প্রায় আসে। তো আমি সূর্যটা ডুবার জন্য অপেক্ষা করছি, কিন্তু সূর্য মেঘের ভিতরে ঢুকে গেল। তো এই জায়গাটা হচ্ছে যে পাহাড়ের উপরে, এগুলো সবগুলো আর্মিদের জায়গা, যেহেতু তারা খুব সুন্দর করে সেটা ম্যানেজমেন্ট মেনটেন করে রেখেছে। যদি এটা টিকিট সিস্টেম হতো হয়তো বা এত মানুষ আসতো না। টিকিট না থাকার কারণে এত মানুষ হয়তো বা এসেছে। আসলে সবাই টিকিট দিয়ে টাকা খরচ করে এত দূরে আসার পরেও আবার টিকিট দিয়ে ঢুকবে, সেটা চিন্তা করলে অর্থিত হয় কি না হয় না। তো খাওয়ার এখানে রাস্তায় অনেক লাইন ধরা ছিল, যার কারণে খাওয়ার এখানে আমরা চিন্তাই করলাম না। উপরেও আবার বসার জায়গা আছে, উপরে আর উঠি নাই। তো আমার ছেলেটা বসে আছে, ও খাবে কিছু, কিন্তু এত লাইন দেখে আমরা আর খাওয়ার ইচ্ছা পোষণ করি না। এরপরে আর কি বলবো, এরপরে আমরা কতক্ষণ বসে বসে এই সূর্য ডুবার অস্ত দেখার চেষ্টা করছিলাম। সূর্য কেমন কেমন জানি ডুবে গেল, কিন্তু কোনো সূর্য ডুবার মানে সানসেটটা আর দেখলাম, সূর্যটা দেখা যাচ্ছে, বাট কেন জানি এই কিছুক্ষণের মধ্যে দেখবেন যে সূর্যটা উধাও। মানে আমি অনেকক্ষণ ধরে রেখেছিলাম যে সানসেটটা আমি দেখবো।